হ্যালো গাইস, আশা করি সবাই ভালো আছেন। তো মালয়েশিয়া কলিং ভিসার ব্যাপারে কিছু তথ্য দেব। অনেকেই কিন্তু মালয়েশিয়া কলিং ভিসার জন্য ওয়েট করে আছেন, মালয়েশিয়া যাওয়ার জন্য ওয়েট করে থাকে অনেকেই। লাল চক্র কিন্তু সক্রিয় হয়ে গিয়েছে। আপনারা অনেকেই টাকা পয়সা লেনদেনও করে ফেলেছেন মনে হয় অলরেডি, যে বাংলাদেশ থেকে কর্মী যাবে হয়তো দ্রুত, সেই আশ্বাস দিয়ে ঈদের পর মেডিকেল হবে, কর্মী যাওয়া শুরু করবে, এরকমটা আশ্বাস দিয়ে অনেকের কাছ থেকে হয়তো টাকা পয়সা নিয়েছে। এখনও কিন্তু যে সকল রিক্রুটিং এজেন্সি মালয়েশিয়া কর্মী নেবে, সে সকল রিক্রুটিং এজেন্সি এখনও তালিকা প্রকাশ করেনি। মালয়েশিয়া সরকার এখনও রিক্রুটিং এজেন্সির তালিকা কিন্তু প্রকাশ করেনি। অতএব এখনও কিন্তু বাংলাদেশ থেকে কর্মী নেওয়ার কোনো সিদ্ধান্ত হয়নি। মেডিকেলেরও সিদ্ধান্ত হয়নি, কবে থেকে মেডিকেল করবে, কোন কোন রিক্রুটিং এজেন্সি কর্মী নেবে, এসব কোনো সিদ্ধান্তই হয়নি। অতএব আপনারা টাকা পয়সা পাসপোর্ট লেনদেন আগেই করবেন না। মালয়েশিয়া কলিং ভিসা যদিও কর্মী নেবে বাংলাদেশ থেকে, খুব কম সংখ্যক কর্মী নেবে, 12,000 কর্মী নেবে হয়তো ফার্স্ট টাইমে, তো আপনার সেক্টর ভিত্তিক অনুযায়ী। তো এখনও কোনো কর্মী নেওয়ার কোনো সিদ্ধান্ত হয়নি। মালয়েশিয়া সরকারের কাছে এমইউতে সই করে কিন্তু যে সকল রিক্রুটিং এজেন্সি কর্মী নেবে বাংলাদেশ থেকে, সে সকল এজেন্সির লিস্ট দিয়েছে, কিন্তু তারা এখনও কোনো লাইসেন্স দেওয়ার বা অনুমতি দেয়নি মালয়েশিয়া সরকার। তো যখন অনুমতি দেয় তারপরেই কিন্তু বাংলাদেশ থেকে কর্মী নেওয়া শুরু হবে। তো আপনারা ধৈর্য ধরুন, অবশ্যই বাংলাদেশ থেকে কর্মী নেবে, তবে খুব কম সংখ্যক কর্মী নেবে। আপনারা ওয়েট করুন, অবশ্যই কর্মী নেবে, একটু ধৈর্য ধরুন, আগেই টাকা পয়সা লেনদেন করে প্রতারিত হবেন না। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং পেজটি ফলো করে দেবেন। আর যদি ইউটিউব চ্যানেল থেকে দেখেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।